হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 2 এর ইউনিট 7 এর ফার্স্ট পার্টটা তোমাদের পড়াবো। তো চলো শুরু করা যাক। দেখো এখানে প্রথমেই বলেছে রিসাইট দিস পোয়েম। রিসাইট মানে আবৃত্তি করো দিস পোয়েম, এই কবিতাটা। এখানে একটা কবিতা দেওয়া রয়েছে যার নাম অন মাই ব্ল্যাকবোর্ড আই ক্যান ড্র। অন মাই ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড মানে কৃষ্ণফলক। তোমাদের ক্লাসরুমে নিশ্চয়ই ব্ল্যাকবোর্ড থাকে। বলছে অন মাই ব্ল্যাকবোর্ড মানে ব্ল্যাকবোর্ডে আই ক্যান ড্র, আমি আঁকতে পারি। ড্র মানে আঁকা। দেখো প্রথমে আমরা এই কবিতাটা একবার রিসাইট করে নিই, তারপর এর বাংলা মানেটা দেখে নেব। অন মাই ব্ল্যাকবোর্ড আই ক্যান ড্র ওয়ান লিটল হাউস উইথ ওয়ান গ্রিন ডোর, টু ব্রাউন গেটস দ্যাট ওপেন ওয়াইড, থ্রি রেড স্টেপস দ্যাট লেড ইনসাইড, ফোর লিটল চিমনিজ পেইন্টেড হোয়াইট, ফাইভ লিটল উইন্ডোজ শাইনিং ব্রাইট, six yellow marigolds straight and tall growing up against the wall। বলছে on my blackboard I can draw। on my blackboard মানে আমার ব্ল্যাকবোর্ডে বা আমার কৃষ্ণফলকে I can draw, আমি আঁকতে পারি। কি আঁকতে পারি? one little house, একটা ছোট্ট বাড়ি, with one green door, সঙ্গে একটা ছোট্ট সবুজ দরজা। ডোর মানে দরজা আর গ্রিন মানে সবুজ। টু ব্রাউন গেটস দ্যাট ওপেন ওয়াইড, টু মানে দুটো, ব্রাউন মানে বাদামি, আর গেট মানে দরজা বা প্রবেশদ্বার। দুটো বাদামি দরজা বা প্রবেশদ্বার, দ্যাট ওপেন ওয়াইড যেগুলো খোলা রয়েছে চওড়াভাবে। থ্রি রেড স্টেপস দ্যাট লেড ইনসাইড, থ্রি রেড স্টেপস, থ্রি মানে তিনটে, রেড মানে লাল, আর স্টেপ মানে ধাপ, তিনটে লাল ধাপ, দ্যাট যেগুলো, লেড মানে নিয়ে যায়, ইনসাইড ভিতরে, অর্থাৎ যেগুলো বাড়ির ভিতরে নিয়ে যায়। এখানে ছবিটা দেখো একটু, এখানে দেখো তিনটে রেড স্টেপ রয়েছে, অর্থাৎ তিনটে সিঁড়ি রয়েছে যেগুলো সোজা একদম ঘরের ভেতরে নিয়ে যাচ্ছে। ফোর লিটল চিমনিজ পেইন্টেড হোয়াইট, ফোর লিটল চিমনিজ চারটে ছোট চিমনি, পেইন্টেড হোয়াইট যেগুলো সাদা রং করা রয়েছে। দেখো এই যে বাড়ির ওপরে দেখো সাদা রঙের এই যে জিনিসগুলো রয়েছে এগুলোকে বলা হয় চিমনি। ফাইভ লিটল উইন্ডোজ শাইনিং ব্রাইট, ফাইভ লিটল উইন্ডোজ, উইন্ডো মানে জানালা, পাঁচটা ছোট জানালা, শাইনিং ব্রাইট, ব্রাইট মানে উজ্জ্বল, উজ্জ্বলভাবে দীপ্তি ছড়াচ্ছে। সিক্স ইয়েলো মারিগোল্ডস স্ট্রেইট অ্যান্ড টল, সিক্স মানে ছটা, ইয়েলো মারিগোল্ড, ইয়েলো মানে হলুদ আর মারিগোল্ড মানে গাঁদা ফুল, ছটা হলুদ গাঁদা ফুল, স্ট্রেইট মানে সোজা, অ্যান্ড টল এবং লম্বা। গ্রোয়িং আপ এগেনস্ট দ্য ওয়াল, গ্রোয়িং আপ মানে বেড়ে উঠছে, এগেনস্ট দ্য ওয়াল দেয়ালের সামনে। দেখো বাড়িটার সামনে এখানে ছটা, দেখো এখানে গাঁদা ফুল রয়েছে, মারিগোল্ড মানে গাঁদা ফুল, এগুলো দেয়ালের সামনে বেড়ে উঠছে। এরপর বাঁদিকে দেখো কিছু নিউ ওয়ার্ডস রয়েছে, নতুন শব্দ, সেগুলো একটু দেখে নিই। প্রথমেই আছে গেটস মানে প্রবেশদ্বারগুলি, তারপর আছে ওয়াইড মানে চওড়া, তারপর আছে লিড মানে নিয়ে যাওয়া, তারপর আছে চিমনি। দেখো এই যে অংশগুলো এগুলো চিমনি বলা হয়, এগুলো হচ্ছে ধোঁয়া বেরোনোর পথ, ধোঁয়াধার বলা যেতে পারে। এরপর রয়েছে মারিগোল্ডস মানে গাঁদা ফুলগুলি, আর স্ট্রেইট মানে সোজা। পরের পেজে চলে এসো। বলছে রিডিং ইজ ফান, পড়া হলো মজার। এখানে প্রথম প্রশ্ন কি আছে? হাউ মেনি উইন্ডোজ ডাজ দ্য হাউস হ্যাভ ইন দিস পোয়েম। হাউ মেনি উইন্ডোজ কতগুলো জানালা, ডাজ দ্য হাউস হ্যাভ বাড়িটার আছে, ইন দিস পোয়েম এই কবিতায়, এই কবিতায় বাড়িটার কতগুলো জানালা আছে। অ্যান্সার হবে ইন দিস পোয়েম দ্য হাউস হ্যাজ ফাইভ উইন্ডোজ। ইন দিস পোয়েম এই কবিতায় দ্য হাউস হ্যাজ মানে বাড়িটার আছে ফাইভ উইন্ডোজ পাঁচটা জানালা। দ্বিতীয় প্রশ্ন কি আছে? হোয়ার ডু দ্য মারিগোল্ডস গ্রো, হোয়ার মানে কোথায়, ডু দ্য মারিগোল্ডস গ্রো গাঁদা ফুলগুলি বেড়ে ওঠে, গাঁদা ফুলগুলি কোথায় বেড়ে ওঠে। অ্যান্সার হবে দ্য মারিগোল্ডস গ্রো এগেইনস্ট দ্য ওয়াল। দ্য মারিগোল্ডস গ্রো মানে গাঁদা ফুলগুলি বেড়ে ওঠে এগেইনস্ট দ্য ওয়াল দেয়ালের সামনে। এরপর দেখো বলছে সে অ্যালাউড, জোরে বলো। কিছু শব্দ রয়েছে এখানে, এগুলো আমাদের পড়তে হবে, সাথে মানেগুলো তোমাদের বলে দিচ্ছি। প্রথমে আছে ড্র মানে আঁকা, তারপর আছে ব্রাউন মানে বাদামি, তারপর আছে থ্রি মানে তিনটি, তারপর আছে গ্রো মানে বেড়ে ওঠা, তারপর আছে ড্রেন মানে নর্দমা, তারপর আছে ব্রেন মানে মস্তিষ্ক, তারপর আছে থ্রো মানে ছুঁড়ে দেওয়া, তারপর আছে গ্রেপস মানে আঙুরগুলি, তারপর আছে ড্রিপ মানে ডোবানো, তারপর আছে ব্রিক মানে ইঁট, তারপর আছে থ্রেড মানে সুতো, তারপর আছে গ্রে মানে ধূসর। এরপর দেখো বলেছে লেটস লিসেন, চলো শুনি। এভরি রুম বিকামস ডার্টি ইফ নট ক্লিনড,
এভরি রুম মানে প্রত্যেকটা ঘর বিকামস ডার্টি নোংরা হয়ে যায় ইফ নট ক্লিনড যদি পরিষ্কার না করা হয়। লেটস ক্লিন আওয়ার ক্লাসরুম হোয়াইল সিঙ্গিং দিস পোয়েম। লেটস ক্লিন চলো পরিষ্কার করি আওয়ার ক্লাসরুম আমাদের শ্রেণীকক্ষ হোয়াইল সিঙ্গিং দিস পোয়েম এই কবিতাটি বলার সময়। এখানে দেখো 4 লাইনের একটা ছোট্ট পোয়েম রয়েছে, পড়ে নিই একটু। আই এম গোয়িং টু সুইপ দ্য ডার্ট অ্যাওয়ে। আই এম গোয়িং টু সুইপ দ্য ডার্ট অ্যাওয়ে। আই এম গোয়িং টু সুইপ দ্য ডার্ট অ্যাওয়ে। উস 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 বলছে আই এম গোয়িং আমি চলেছি, টু সুইপ দ্য ডার্ট অ্যাওয়ে। ডার্ট মানে নোংরা, আর সুইপ অ্যাওয়ে মানে ঝাঁট দিয়ে দূরে করা। আই এম গোয়িং টু সুইপ দ্য ডার্ট অ্যাওয়ে মানে আমি ঝাঁট দিয়ে নোংরা দূর করতে চলেছি। আই এম গোয়িং টু সুইপ দ্য ডার্ট অ্যাওয়ে আমি ঝাঁট দিয়ে নোংরা দূর করতে চলেছি। আই এম গোয়িং টু সুইপ দ্য ডার্ট অ্যাওয়ে আমি ঝাঁট দিয়ে নোংরা দূর করতে চলেছি। উস 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 মানে ঝাঁট দেওয়ার সময় যে শব্দটা হয় সেই শব্দটার কথা এখানে বলা হয়েছে। এই যে পোয়েমটা আমরা পড়লাম সেটা কার লেখা? রোজ ফাইলম্যান। পরের পেজে চলে এসো, বলছে লেটস রাইট চলো লিখি। দিজ আর দ্য 2 রুমস অফ দ্য হাউস। দিজ আর মানে এইগুলো হলো দ্য 2 রুমস দুটো ঘর অফ দ্য হাউস বাড়িটার। কালার দেম তাদের রং করো। বেসড অন দিস অ্যাক্টিভিটি, বেসড মানে ভিত্তি করে, অন দিস অ্যাক্টিভিটি এই কাজটার ওপর ভিত্তি করে কমপ্লিট দ্য প্যারাগ্রাফস। প্যারাগ্রাফ অর্থাৎ অনুচ্ছেদটা সম্পূর্ণ করো। দেখো এখানে দুটো রুমের ছবি দেওয়া রয়েছে, এটা হলো প্রথম রুম, আর দেখো তার ঠিক নিচেই রয়েছে দ্বিতীয় রুম, এই রুমটা। এই দুটো রুমের ছবি এখানে দেওয়া রয়েছে, এই দুটো রুমকে রং করতে বলা হয়েছে। তোমরা নিজেদের পছন্দ মতো রং দিয়ে রং করে নিও, আমি এখানে অ্যাক্টিভিটিটা করিয়ে দিচ্ছি। দেখো বলছে দিস ইজ মাই ড্যাশ, এখানে লিখতে পারি দিস ইজ মাই বেডরুম। বেডরুম মানে শোয়ার ঘর, এটা আমার শোয়ার ঘর। ইট হ্যাজ ড্যাশ উইন্ডো। ইট হ্যাজ মানে এটার আছে 1 উইন্ডো, একটা জানালা। দ্য কালার অফ মাই বেড ইজ ড্যাশ। দ্য কালার মানে রং, অফ মাই বেড আমার বিছানার, ইজ হোয়াইট আমার বিছানার রং হলো হোয়াইট মানে সাদা। দেয়ার আর ড্যাশ পিকচার্স অন দ্য ওয়াল। দেখো এখানে অনেকগুলো ছবি আছে দেয়ালে, তাহলে এখানে বলতেই পারি দেয়ার আর মেনি পিকচার্স অন দ্য ওয়াল, দেয়ালে অনেক ছবি রয়েছে। দিস ইজ এ ড্যাশ, এখানে আমরা লিখতে পারি দিস ইজ এ ড্রয়িং রুম। ড্রয়িং রুম মানে বৈঠকখানা বা বসার ঘর, এটা হলো একটা বসার ঘর। ইট হ্যাজ ড্যাশ ইন ইট। ইট হ্যাজ মেনি থিংস ইন ইট। মেনি থিংস মানে অনেক জিনিস, এটাতে অনেক জিনিস রয়েছে। উই ওয়াচ দ্য টিভি হিয়ার। উই ওয়াচ মানে আমরা দেখি, দ্য টিভি, টিভি মানে দূরদর্শন, হিয়ার এখানে, আমরা এখানে দূরদর্শন দেখি। ইট হ্যাজ ড্যাশ কার্টেন্স। ইট হ্যাজ মানে এটার আছে ইয়েলো কার্টেন্স, হলুদ রঙের পর্দা। ইট হ্যাজ ড্যাশ টেবিল। ইট হ্যাজ এ স্মল টেবিল, এটার আছে একটা ছোট্ট টেবিল। পরের পেজে চলে এসো, বলছে ইউজিং দ্য পিকচার্স অ্যাজ ক্লুজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ইউজিং দ্য পিকচার্স ছবিগুলো ব্যবহার করে, অ্যাজ ক্লুজ সংকেত হিসেবে ছবিগুলো ব্যবহার করে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলো পূরণ করো। দেখো কি বলেছে, হি ইজ অ্যাজ বিজি অ্যাজ এ ড্যাশ। এখানে একটা মৌমাছির ছবি আছে, তাহলে এখানে বলতেই পারি হি ইজ অ্যাজ বিজি অ্যাজ এ বি। হি ইজ অ্যাজ বিজি অ্যাজ এ বি মানে সে একটা মৌমাছির মতোই ব্যস্ত, বিজি মানে ব্যস্ত। এরপর বলেছে রাজ ইজ অ্যাজ স্লো অ্যাজ এ ড্যাশ। এখানে একটা স্নেল বা শামুকের ছবি আছে, তাহলে এখানে বলতে পারি রাজ ইজ অ্যাজ স্লো অ্যাজ এ স্নেল। রাজ একটা শামুকের মতোই ধীর গতিসম্পন্ন। এরপর দেখো এখানে একটা পালকের ছবি আছে, বলেছে দিস পেন ইজ অ্যাজ লাইট অ্যাজ এ ড্যাশ। এখানে বলতে পারি ফেদার। ফেদার মানে পালক, তাহলে এই কলমটা একটা পালকের মতোই লাইট বা হালকা। এরপর দেখো একটা রাতের আকাশের ছবি আছে, বলেছে মাই হেয়ার ইজ অ্যাজ ব্ল্যাক অ্যাজ ড্যাশ। মাই হেয়ার মানে আমার চুল, ইজ মানে হলো, অ্যাজ ব্ল্যাক অ্যাজ দ্য নাইট স্কাই। নাইট স্কাই মানে রাতের আকাশ, আমার চুল রাতের আকাশের মতোই কালো। পরের পেজে চলে এসো, বলছে ফাইন্ড দ্য রাইট সেন্টেন্স। ফাইন্ড মানে খোঁজো, দ্য রাইট সেন্টেন্স সঠিক বাক্য। রিড দ্য পেয়ার্স অফ সেন্টেন্সেস বিলো। রিড মানে পড়ো, দ্য পেয়ার্স অফ সেন্টেন্সেস বিলো নিচের শব্দ জোড়া। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলো পূরণ করো। ইন দ্য সেকেন্ড সেন্টেন্স দ্বিতীয় বাক্যে, উইথ দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড ইন রেড।
লাল রঙে এই যে শব্দগুলো দেওয়া রয়েছে তার বিপরীত শব্দ দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথমটা দেখো, বলছে দ্য বয় ইজ রানিং ভেরি ফাস্ট। দ্য বয় ইজ রানিং মানে বালকটি ছুটছে, ভেরি ফাস্ট খুব দ্রুত। দ্য বয় ইজ ওয়াকিং ভেরি ড্যাশ। দ্য বয় ইজ ওয়াকিং মানে ছেলেটি হাঁটছে বা বালকটি হাঁটছে, ভেরি স্লো, যেহেতু ফাস্টের বিপরীত স্লো তাই এখানে হলো স্লো। দ্য বয় ইজ ওয়াকিং ভেরি স্লো মানে বালকটি খুব ধীর গতিতে হাঁটছে। এরপর দেখো একটা ক্লাউন বা ভাঁড়ের ছবি আছে, বলছে দ্য ক্লাউন ইজ ভেরি হ্যাপি। দ্য ক্লাউন মানে ভাঁড়টা বা জোকারটা ইজ ভেরি হ্যাপি খুবই খুশি। দ্য ক্লাউন ইজ ভেরি আনহ্যাপি। দ্য ক্লাউন ইজ মানে জোকারটা হলো খুবই আনহ্যাপি মানে খুবই অখুশি, যেহেতু হ্যাপির বিপরীত আনহ্যাপি। এরপর দেখো একটি মেয়ের ছবি আছে, সে একটা দড়ির ওপর দিয়ে হাঁটছে, বলেছে দ্য গার্ল ইজ ওয়াকিং অন এ লুজ রোপ। দ্য গার্ল ইজ ওয়াকিং মানে মেয়েটি হাঁটছে অন এ লুজ রোপ, লুজ মানে আলগা, একটা আলগা দড়ির ওপর দিয়ে। তাহলে পরের লাইনে হবে দ্য গার্ল ইজ ওয়াকিং অন এ ড্যাশ রোপ। দ্য গার্ল ইজ ওয়াকিং মানে বালিকাটি হাঁটছে বা মেয়েটি হাঁটছে অন এ টাইট রোপ। টাইট মানে দৃঢ়, একটা দৃঢ় বা দৃঢ় সংলগ্ন দড়ির ওপর দিয়ে হাঁটছে। পরের পেজে এসো, বলছে চেঞ্জ ফ্রম সিঙ্গুলার টু প্লুরাল বাই অ্যাডিং ইএস, আইইএস অ্যান্ড ভিইএস। চেঞ্জ মানে পরিবর্তন করো, ফ্রম সিঙ্গুলার টু প্লুরাল সিঙ্গুলার থেকে প্লুরালে পরিবর্তন করতে হবে, বাই অ্যাডিং ইএস, আইইএস অ্যান্ড ভিইএস। এই তিনটে যে রেড অক্ষরে দেওয়া আছে এইগুলো যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে। প্রথমে বলি সিঙ্গুলার কি। সিঙ্গুলার বলতে একটি মানুষ বা প্রাণী বা কোনো বস্তুকে বোঝায়, আর প্লুরাল বলতে একের বেশি কোনো মানুষ বা প্রাণী বা কোনো বস্তুকে বোঝায়। সেটা দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, আরও বেশি হতে পারে, মানে একের বেশি হলেই সেটা হবে প্লুরাল, আর একটা হলেই হবে সিঙ্গুলার। দেখো ফর এক্সাম্পল মানে কয়েকটা উদাহরণ দেওয়া রয়েছে এখানে। বাফেলো থেকে বাফেলোস হয়েছে, বাফেলো মানে মোষ আর বাফেলোস মানে মোষগুলি। এরপর আছে বেবি মানে বাচ্চা আর বেবিজ মানে বাচ্চাগুলি। নাইফ থেকে হয়েছে নাইভস, নাইফ মানে ছুরি আর নাইভস মানে ছুরিগুলি। তাহলে এগুলো আমরা করি যেগুলো পড়ে রয়েছে। প্রথম আছে হিরো। হিরো মানে কি? নায়ক। তাহলে হিরো থেকে হবে হিরোজ। যদি ওয়ার্ডের শেষে ও থাকে তাহলে তার সঙ্গে ইএস যোগ হয়, তাহলে হিরো থেকে হিরোজ। হিরো মানে নায়ক আর হিরোজ মানে নায়কগুলি। এরপর আছে পটেটো। এখানেও দেখো শব্দের শেষে ও আছে, তাহলে এখানে হবে ইএস। পটেটোজ, পটেটো মানে আলু আর পটেটোজ মানে আলুগুলি। ফ্লাই মানে মাছি, ফ্লাই থেকে হবে ফ্লাইজ। শেষে ওয়াই থাকলে ওয়াইটা উঠে গিয়ে আইইএস হয়, তাহলে ফ্লাই মানে মাছি আর ফ্লাইজ মানে মাছিগুলি। এটাতেও লেডি, শেষে ওয়াই আছে তাহলে ওয়াই উঠে গিয়ে আইইএস হবে। লেডি থেকে লেডিস, লেডি মানে মহিলা আর লেডিস মানে মহিলাগুলি। এরপর আছে উলফ মানে নেকড়ে, উলফ থেকে হবে উলফস। শেষে এফ থাকলে এফ উঠে গিয়ে ভিইএস হয়। উলফ মানে নেকড়ে আর উলফস মানে নেকড়েগুলি। লোভ, লোভ মানে পিণ্ড, লোভ থেকে হবে লোভস। লোভ মানে পিণ্ড বললাম, আর এখানে এফটা উঠে গিয়ে লোভস হয়েছে। লোভস মানে পিণ্ডগুলি। একটু নিচে এসো, দেখো এখানে বলছে ফান টাইম। কী করতে বলেছে এখানে? বলছে ক্যান ইউ ক্রল লাইক এ বেবি। ক্যান ইউ ক্রল, তুমি কি হামাগুড়ি দিতে পারো? লাইক এ বেবি, একটা বাচ্চার মতো। ক্রল ক্রল ক্রল, দেখো এখানে বাচ্চাটা হামাগুড়ি দিচ্ছে। এর পরের ছবিতে দেখো, দেখতে পাচ্ছি একটি মেয়ে কিছু একটা খেলছে। বলছে ক্যান ইউ হোপ লাইক এ গ্রাস হপার। ক্যান ইউ হোপ, তুমি কি এক পায়ে লাফাতে পারো? লাইক এ গ্রাস হপার, গ্রাস হপার মানে ঘাস ফড়িং, একটা ঘাস ফড়িংয়ের মতো তুমি কি এক পায়ে লাফাতে পারো? হোপ হোপ হোপ। এরপর দেখো বলেছে ক্যান ইউ জুম লাইক অ্যান এরোপ্লেন। ক্যান ইউ জুম, তুমি কি শোঁ শোঁ করে যেতে পারো? লাইক অ্যান এরোপ্লেন, একটা এরোপ্লেনের মতো বা উড়োজাহাজের মতো। জুম জুম জুম। তো এখানেই আজ শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।